না অনেক সময় মন চাই রাতারাতি কোথাও বেরিয়ে পড়ি, শ্যামল বাংলাদেশের জল ও অরণ্যের মাঝে হারিয়ে যাই। ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি দূর করার অনেকেরই ভরসা ছোট একটি ভ্রমণ। সেদিন মন চাইল প্রকৃতি কন্যা সিলেটে ঘুরে আসি। রাতারগুল জলাবনে হারিয়ে যাই, আর যেই বলা সেই কাজ। দুদিনের ট্যুরে গিয়েছিলাম শাহজালাল শাহপরান মাজার, রাতারগুল, সাদা পাথর, জাফলং, খাসিয়াপল্লী ও সমতল চা বাগান। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। রাতে আমরা ছিলাম জৈন্তিয়া হিল রিসোর্টে। এই রিসোর্টের একটি বিশেষত্ব হলো দেখেন ভাই, লাখ টাকার ভিউ। এই ভিউটার জন্যই এই জায়গাটা বেস্ট। ওই যে দেখা যাচ্ছে আপনার, এগুলো সবগুলো পাহাড়, আর এইগুলো পড়ছে আপনার ভারতের ভিতর। ওটা আবার দুটার মাঝখানে একটা নদীও আছে। পাহাড় ও নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলং। এটা হলো সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটা সিলেটের। জাফলংয়ের সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে তা কখনোই মুখে বলে বোঝানো সম্ভব নয়। এখানে রয়েছে সবুজ মাঠ, পাহাড়ি ঝর্ণা, আর নদী যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। খাসিয়া জনগণের জীবনযাত্রা, তাদের রীতিনীতি, ঐতিহ্য একেবারেই আলাদা। গ্রামের সবচেয়ে বড় বাড়িটি হলো এখানকার জমিদারের। খাসিয়াদের বাড়িগুলি তারা মাটি থেকে কিছুটা উপরে তৈরি করে থাকে। এটি তাদের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ।
সিলেটের চা বাগানগুলি দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। কাশ্মীরি শাল লাগবো না ভাই আছে। মণিপুরি শাড়ি 3 পিস 1 পিস খাইশা ড্রেস নকশি কাঁথা এগুলো কি ড্রেস? খাইশা ড্রেস খাসিয়া ড্রেস। কত করে এগুলা? 320 টাকা ভাইয়া দিন নেন দাম কমে এগুলো শাড়ি না? এটা শাড়ি প্রজাপতি শাড়ি পাহাড়ের মধ্যে দিয়ে দেয় নাকি? তাহলে তো ভালো লাগে না বুঝলেন কাটো খাসিয়াপল্লীর বিখ্যাত আচার খেয়ে আমরা নৌকায় করে জাফলং ফিরে আসি এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সিলেট ভ্রমণ এখানেই পরিসমাপ্তি।